বাংলাদেশে রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি, ফলে চট্টগ্রাম বন্দরের ভেতরে ও অফডকগুলোতে বেড়েই চলেছে খালি কন্টেনারের স্তূপ। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় তৈরি হচ্ছে নানা জটিলতা। পরিস্থিতি উত্তরণে এবার নন বন্ড এলাকায় খালি কন্টেইনারে রাখার অনুমতি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে 2025 সালের অক্টোবরে এ বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষ চিঠি দিলেও কোনো সাড়া দেয়নি এনবিআর। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন যে হারে পণ্য নিয়ে কন্টেইনার দেশে আসছে, রপ্তানি না থাকায় সেই হারে খালি কন্টেইনার ফেরত যাচ্ছে না। ফলে বন্দর ও আইসিডিগুলোতে জমছে খালি কন্টেইনারের পাহাড়। 2021-22 অর্থ বছরে আমদানি হয় 17,16,595 একক কন্টেইনার, আর রপ্তানি হয় 15,38,763 একক, অর্থাৎ ব্যবধান ছিল 1,77,832 একক। এই ব্যবধান 2025-26 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে 3,29,996 এককে। বর্তমানে শুধু অফডকেই পড়ে আছে প্রায় 56,000 একক খালি কন্টেইনার। যে পরিমাণ ইম্পোর্ট কন্টেনার বাংলাদেশে নিয়ে আসে সেই পরিমাণ কিন্তু এক্সপোর্ট যায় না, অর্ধেক যায়, বাকিটা খালি কন্টেনার হিসেবে ডিপোগুলোতে থাকে। এবং যেহেতু চার্জ এবং ট্রান্সপোর্টেশন এবং অন্যান্য হ্যান্ডলিং ট্যারিফ কম বাংলাদেশের ডিপোগুলোতে, সেই জন্য এমএলওরা জেনারেলি ডিপোগুলোতে খালি কন্টেনার সংরক্ষণের একটা প্রবণতা দেখা দেয়। চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে 2023 সালে আমদানি হয় প্রায় 13.5 লাখ একক কন্টেইনার, যার মধ্যে 94,915 একক ছিল খালি কন্টেইনার। একই সময়ে রপ্তানি হয়েছে প্রায় 13,16,000 একক কন্টেইনার, যার মধ্যে 5,85,000 ছিল খালি কন্টেইনার। ফলে বিপুল পরিমাণ খালি কন্টেইনার রয়ে যাচ্ছে বন্দর ও অফডকে। এমন পরিস্থিতিতে নন বন্ডেড এরিয়ায় খালি কন্টেইনার রাখার অনুমতি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার খালি কন্টেইনার থাকে। এই খালি কন্টেইনারগুলো যদি আমরা বন্দরের বন্ডেড এরিয়ার বাইরে রাখতে পারি, তাহলে ওই 2-3 হাজার অতিরিক্ত আমরা কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য আমাদের ক্যাপাসিটিটা বেড়ে গেল। এবং এই কন্টেইনারগুলো, খালি কন্টেইনারগুলো বিশ্বের বিভিন্ন দেশে বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি রয়েছে। এদিকে এই সিদ্ধান্তকে বন্দর ব্যবহারকারীরা স্বাগত জানালেও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন তারা। তো এমটিটাকে যদি আপনার নন বন্ডেড রাখে, সেটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ হবে, বাট সেটাকে কিভাবে ম্যানেজ করবে, সিকিউরিটিটা কী হবে, অথবা কোন অথরিটি সেটাকে ফলো আপ করবে, এই বিষয়গুলো একটু জানাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। বর্তমানে ডিপোগুলোর কন্টেইনারের ধারণ ক্ষমতা 1,06,000 একক, যার মধ্যে অর্ধেকেরই বেশি দখল করে আছে খালি কন্টেইনার। পাশাপাশি চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে প্রতিদিন পড়ে থাকছে 2 থেকে 3 হাজার খালি কন্টেইনার। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।